13 মার্চ বৃহস্পতিবার রাতে অশ্বিনী নগরের জর্দাবাগান বন্ধুমহল ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হল হোলি কার্ড দহন উৎসব। এই উৎসবের সূচনা করেন ৩ নম্বর বোরো চেয়ারপারসন তথা স্থানীয় কাউন্সিলর পিয়ালিত সরকার। ছিলেন পার্থ সরকার, সঞ্জয় বাগরিয়া, রাহুল বাজপাই সহ বিশিষ্টজনেরা। পার্থ সরকার অনুষ্ঠানের শুভ সূচনা করেন। মূলত অবাঙালি হিন্দুদের এই অনুষ্ঠান ঘিরে প্রচুর লোক সমাগম ঘটে। আজকে আপনাদের কি ফেস্টিভ্যাল আছে? আমাদের আজকে होलिका दहन আছে। आज हमारे इलाका मारवाड़ी समुदाय का होलिका दहन का प्रोग्राम है जो रात को 11:30 बजे संपन्न होगा। আচ্ছা, এটা কতক্ষণ ধরে চলবে? এটা মানে 11:30 স্টার্ট হবে, তারপরে 2 ঘন্টা 3 ঘন্টা চলবে। এমনি আমাদের আজকে প্রোগ্রাম 8টা থেকে স্টার্ট হয়ে গেছে। এটা কি আপনাদের ফার্স্ট ইয়ার নাকি আপনাদের? না, আমাদের এমনি তো আমাদের মানে এখানে 25 বছর থেকে হচ্ছে। আগে শনিনগরে হতো, আর এখানে বন্ধুমল ক্লাবে আমাদের এই 3য় বছর হচ্ছে। এই যে যারা বর্ষানাতে বৃন্দাবন যেতে পারছে না, এটা দেখলাম টোটাল বৃন্দাবন হয়ে গেছে। বৃন্দাবন কি বলবেন সেই নিয়ে? মানে এখানে আমরা হোলিকা দহন যে করছি, 8টা থেকে প্রোগ্রাম চালু করেছি। হোলিকা দহন আমাদের শ্যাম বাবা, এই ফাগুন মাসে শ্যাম বাবা উৎসব চলে, যে একাদশী পর্যন্ত চলে, এই হোলি পর্যন্ত লাস্ট আছে। তো এই শ্যাম বাবা উৎসব আমরা করছি, এখানে ভোজন করছি, তারপরে হোলি মানে গান করছি, এটাই। আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষের ঢল এখানে রয়েছে। আমি রাহুল বাজপাই বলে আরেকজন আছেন, তার কাছে আমি চলে যাচ্ছি। রাহুল বাবু, আজকে আপনাদের যে এই অনুষ্ঠান, এটা কি শুধু এখানকার লোকাল না বিভিন্ন জায়গা থেকে আপনাদের? আমাদের এই বিভিন্ন জায়গা থেকে অনুষ্ঠান হচ্ছে, সবাই লোক আসছে, সবাইকে হোলিকা দহনের শুভেচ্ছা জানাই হোলিকার। আর আমাদের এটা অনেক পূর্ণ, আগে ওইদিকে পূর্বালিতে হতো, এখন 2 বছর ধরে এখানে বন্ধুমহল ক্লাবের এখানে হয়। আপনাকে শুভেচ্ছা জানাই, সবাই আমাদের এখানকে আদিবাসী যতগুলো আদিবাসী বিন্দু আছে সবাইকে শুভেচ্ছা। আমি আরেকজনের কাছে চলে যাচ্ছি, আপনাদের মধ্যে আরেকজন রয়েছেন। আচ্ছা, আপনি একটু যদি মেসেজ দেন আপনাদের সম্প্রদায় এবং এখানকার লোকাল মানুষদের সম্পর্কে, এই যে আপনাদের ফেস্টিভ্যালটা হচ্ছে। আমি সবাইকে মেসেজ দিতে চাই, এই মিলে জুলে সবাই ফেস্টিভ্যালটা ভালো মতন আনন্দবান করবে। অর্থাৎ সমস্ত সম্প্রদায়ের মানুষ একসঙ্গে শান্তিতে সকলে থাকুক, এটা চাই আমরা, এটাই সব থেকে বড় কথা। হ্যাঁ। আর যদি আরেকজনের কাছে চলে যাচ্ছে, একজন ইয়ং ব্রিগেড আছে, দেখতে পাচ্ছি আজকের দিনে কালো জামা পড়েছে, মানে নিজেকে বেশি আইডেন্টিফাই করার জন্য। কীরকম লাগছে? অবশ্যই খুব ভালোই লাগবে, কারণ এই ফেস্টিভ্যালটা বছরে একবারই আসে। তো আমাদের এখানে বিভিন্ন, আপনারা দেখতে পাচ্ছেন, বাঙালি সমুদায় আছে, নন বেঙ্গলি, মারওয়াড়ি, ইউপি, রাজস্থান, বিহার, সব জাতের লোকেরা মিলে একসাথে, ইভেন কিছু মুসলিম লোকেরাও আছে। আমরা এই জায়গায় একসাথে মিলে এই বন্ধুমহল ক্লাবের মানে ছত্রছায়ার মধ্যে এইভাবেই প্রত্যেকটা বছর আরও যেন আপগ্রেড করতে পারি, আরও ভালো করতে পারি, আর আরও লোকজন নিয়ে শান্তিভাবে ভালোভাবে মিনি বৃন্দাবন, মথুরা এইগুলো বানাতে পারি, সেটাই আমাদের চেষ্টা থাকবে। আর এইভাবে বছর পর বছর আমরা এগোতে থাকবো, আর আমরা সবাইকে নিয়ে চলতে থাকবো। আমি দেখতে পাচ্ছি একটা জিনিস আপনার কথার মাধ্যমে, যে সারা ভারতবর্ষের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আজ এখানে জড়ো হয়েছে। তার মানে কি ভারতবর্ষের একটা ক্ষুদ্র সংস্করণ আজকে এসে দাঁড়িয়েছে এখানে? এটা একটা মিনি ভারত বলতে পারো, কেন যেখানে তুমি যেই ফেস্টিভ্যালে প্রত্যেকটা কাস্টের বা প্রত্যেকটা ধর্মের লোক যেখানে একসাথে থাকে, সেটা তুমি আজকে আমাদের এই রমজান মাসই চলছে, যে দেখতে পাচ্ছ তোমরা, রমজান মাস চলছে, হোলিকা দহনও 1 মাসেই পড়েছে। তো আমাদের যেভাবে আমরা মানে হোলিকা দহন পালন করি, সেভাবে আমরা কিন্তু রমজান হলেও কেউ যদি ডাকে, সেখানে আমরা সবাই মিলে অবশ্যই যাওয়া আসা করি। তো আমাদের মেন মোটো ফেস্টিভ্যাল এনজয় করা না, আমাদের মেন মোটো হচ্ছে সবাইকে একসাথে নিয়ে চলা, আর সারা বছর ধরে আমরা আনন্দ করা। আর একজন লোককে, মহিলা থেকে বাচ্চা থেকে বড় থেকে, মানে 8 থেকে 80 যে কথাটা বলে, সবাই একসাথে মিলে একজুটভাবে এই ফেস্টিভ্যালটাকে আনন্দভাবে করি। আমার নাম ধীরাজ জয়সওয়াল, বন্ধুমহল। আমি আরেকটা বাচ্চাকে দেখতে পাচ্ছি বাজনা নিয়ে বসে রয়েছে। কি বাবা, তোর নামটা কি আছে? হিমাংশু আগরওয়াল। কি করছিস তুই? এটা নিয়ে কি করছিস? বাজাচ্ছিলাম। নাকি কি করছিস? না, বাজাচ্ছিলাম। বাজাচ্ছিস, একটু বাজিয়ে দেখি, একটু দেখি, একটু বাজা, একটু বাজা, একটু বাজা। আমি আরেকজন চলে যাচ্ছি, সিনিয়র আছে। কিরকম এই যে আপনার সমস্ত ইয়ংরা বলুন আজকে করছে? राजेंद्र कुमार गोयल। কেমন লাগছে আপনার? खूब भालो लागছে। এটা बुराई के बदले भलाई की जीत है। इसमें सब आपस में मिलजुल के काम करेंगे, यही सब लोगों का वो है। ये सब आपस में बैर द्वेष भूल करके सब मित्रता रूप में रहेंगे। होली का ये पर्व है। होली एक बहुत अच्छा फेस्टिवल है, कलर्स का फेस्टिवल है। सब बहुत एंजॉय करते हैं, सब एक साथ आते हैं, सब अपनी दुश्मनी भुलाते हैं और सब आके मस्ती करते हैं और बहुत खुश होते हैं, बहुत एंजॉय करते हैं। सबको आना चाहिए, सबको एंजॉय करना चाहिए, यही एक फेस्टिवल है। मेरा नाम साक्षी है। আমাদের
এই প্রোগ্রামটা সবার আগে নমস্কার, আমি জ্যোতি শর্মা। আর এই হোলির উৎসবের জন্য সবাইকে হার্দিক শুভকামনায়। আর সবথেকে বড় কথা হচ্ছে আমাদের আজকে আমরা সবাই একসঙ্গে হয়েছি। সবথেকে মজা এইটাই যে আমরা সব একতা হয়ে রয়েছি। আর এই উৎসবটা এই কারণে সবাই যেন আমরা মিলেমিশে এইভাবে আমরা চলতে থাকি আনন্দে, আর পুরো সমাজটাকে আমরা যেন এইভাবে চালাতে পারি। আর সবথেকে বড় আমরা এত এনজয় করেছি আজকের এই হোলিকা দহনের জন্য, এদের আমাদের সামভাগ পরিবারের জন্য ওনাদেরকে সবথেকে বেশি ধন্যবাদ কি আমাদের এই অনুষ্ঠানটাকে আমাদের সবাইকে তুলে ধরেছে, সমাজের সামনে তুলে ধরেছে। সবাই যেন এইভাবে চলতে থাকে। জ্যোতি শর্মা। क्या दिन में क्या बोलेगा? होली तो कल। हाँ, कल। ये तो बरसाना देख रहे हैं हम। बरसाना तो 8 दिन पहले हो जाता है। हाँ। और वृंदावन में। हाँ। ये तो यहाँ पर हम लोग आजकल जो बांग्ला में बोलते हैं उसको नेड़ा पोड़ा, और हम लोग उसको बोलते हैं होलिका दहन, यही बोलते हैं। ठीक है। और फीलिंग्स क्या है? ये होलिका दहन में आपको सभी का, मीडिया का, समस्त भारतवर्ष के जितने संप्रदाय हैं, बंगाल एक ऐसा जगह है जहाँ पर समभाव से काम करते हैं। मुख्यमंत्री जी कल उनका प्रोग्राम था होली मिलन, डोल यात्रा एवं होली मिलन। मूल बात है होलिका दहन क्यों होता है? होलिका दहन क्यों? भक्त प्रहलाद, उनके पिता थे हिरण्यकश्यप, जिन्होंने, उनकी बहन थी होलिका, उनको भक्त प्रहलाद, चूंकि पिता, एक कहावत है, हर नियम के अपवाद होते हैं, हर नियम के अपवाद होते हैं, हिरण्यकश्यप के कुल में भी प्रहलाद होते हैं। वो एक तो उन्होंने उनकी बहन को ये वरदान थी कि अग्नि जला नहीं सकती है, इसीलिए हिरण्यकश्यप ने बहन को, प्रहलाद को गोदी में बैठा करके और उसको जलाने का प्रयास किया गया। लेकिन चूंकि विष्णु के भक्त थे वो जब बैठे यहाँ ये हो रहा है, ओम भगवते वासुदेवाय नमः का जाप करने लगे, होलिका जल गई, भक्त प्रहलाद बच गए। उसी के उपलक्ष्य में हम लोग होलिका दहन मनाते हैं। क्या दिन में क्या बोलेगा? होली तो कल। हाँ, कल। ये तो बरसाना देख रहे हैं हम। बरसाना तो 8 दिन पहले हो जाता है। हाँ। और वृंदावन में। हाँ। ये तो यहाँ पर हम लोग आजकल जो बांग्ला में बोलते हैं उसको नेड़ा पोड़ा, और हम लोग उसको बोलते हैं होलिका दहन, यही बोलते हैं। ठीक है। और फीलिंग्स क्या है? ये होलिका दहन में आपको सभी का, मीडिया का, समस्त भारतवर्ष के जितने संप्रदाय हैं, बंगाल एक ऐसा जगह है जहाँ पर समभाव से काम करते हैं। मुख्यमंत्री जी कल उनका प्रोग्राम था होली मिलन, डोल यात्रा एवं होली मिलन। मूल बात है होलिका दहन क्यों होता है? होलिका दहन क्यों? भक्त प्रहलाद, उनके पिता थे हिरण्यकश्यप, जिन्होंने, उनकी बहन थी होलिका, उनको भक्त प्रहलाद, चूंकि पिता, एक कहावत है, हर नियम के अपवाद होते हैं, हर नियम के अपवाद होते हैं, हिरण्यकश्यप के कुल में भी प्रहलाद होते हैं। वो एक तो उन्होंने उनकी बहन को ये वरदान थी कि अग्नि जला नहीं सकती है, इसीलिए हिरण्यकश्यप ने बहन को, प्रहलाद को गोदी में बैठा करके और उसको जलाने का प्रयास किया गया।